শেখ হাসিনার নেতৃত্বে দলটি একটানা সরকারে থাকায় নীতি নির্ধারণে ধারাবাহিকতা বজায় রয়েছে। দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দোহাজারী টেকনাফ রেল লাইন, বন্দর উন্নয়ন গ্রহণ করতে পেরেছে। রাজনৈতিক অস্থিরতা কম থাকলে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়, যা আওয়ামী লীগ করেছে। 4. নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রেখেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মেয়েদের জন্য উপবৃত্তি, নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা, নারীদের জন্য সংরক্ষিত আসন ও প্রশাসনে অংশগ্রহণ বাড়ানো। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে নারী উন্নয়ন ও লিঙ্গ সমতাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 5. আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি। আওয়ামী লীগ সরকার প্রতিবেশী ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, রোহিঙ্গা শরণার্থী সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছে। 6. মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষা। স্কুলে মুক্ত পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু, কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্যসেবা সহজলভ্য করেছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ। এর ফলে শিক্ষার হার ও স্বাস্থ্য সেবার প্রবেশের যোগ্যতা বেড়েছে। দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে নয়, জাতীয় উন্নয়ন ও ঐতিহাসিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অর্জনগুলো যেমন দৃশ্যমান, তেমনি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে। তবে অবশ্যই একটি দলের ভালো দিকের পাশাপাশি সমালোচনাও মূল্যায়ন করা দরকার। চাইলে আমি তাদের সীমাবদ্ধতাগুলো আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারি। তুমি কি তুলনা করে দেখতে চাও আওয়ামী লীগের সাথে অন্য কোনো দলের ভালো মন্দ দিক? বাংলাদেশ আওয়ামী লীগ একটি অন্যতম প্রাচীন এবং প্রধান রাজনৈতিক দল, যার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি 1949 সালে গঠিত হয় এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এটি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়। শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্থপতি হিসেবে পরিচিত, এই দলের প্রধান নেতা ছিলেন। আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক দিকগুলো: ঐতিহাসিক ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া, উন্নয়নমূলক প্রকল্প, সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, বিদ্যুৎ ও ডিজিটাল প্রযুক্তিতে কিছু বড় উন্নয়ন কাজ করেছে, যেমন পদ্মা সেতু, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ ইত্যাদি। দীর্ঘ সময় সরকারে থাকা, 2009 সাল থেকে পরপর কয়েকবার ক্ষমতায় রয়েছে, ফলে ধারাবাহিকভাবে নীতি নির্ধারণের সুযোগ পেয়েছে। সমালোচনার দিকগুলো আছে। গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন বিরোধী দলের ওপর দমনপীড়ন, মিডিয়া নিয়ন্ত্রণে